পুর নিগম ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। এবার তাকেই রাজ্য সরকার নিয়োগ করেছে বুথ লেভেল অফিসার হিসেবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে ভোটার তালিকা সংশোধনী নিরপেক্ষতা কিভাবে হবে তাহলে। বিরোধীদের অভিযোগ, সক্রিয় তৃণমূল কর্মীকে দায়িত্ব দিয়ে রাজ্য প্রশাসন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দু আসানসোল পুর নিগমের 28 নম্বর ওয়ার্ড। এখানে বিএলওর দায়িত্ব পেয়েছেন ঊর্ধ্ব শিক্ষক মোহাম্মদ ইরশাদ আলম। তিনি 2022 সালে পুরো ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, কিন্তু কংগ্রেস প্রার্থী গুলাম সরোবরের কাছে পরাজিত হন। বিরোধীদের অভিযোগ, ভোটে হেরে গেলেও ইরশাদ আলম এখনও সক্রিয়ভাবে তৃণমূলের সঙ্গেই যুক্ত, ফলে তার নিরপেক্ষতা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। অভিযোগ এখানেই শেষ নয়, আরও গুরুতর। বিরোধীদের দাবি, ইরশাদ আলম ইচ্ছাকৃতভাবে মৃত তৃণমূল সমর্থকদের নাম ভোটার তালিকায় রেখে দেবেন এবং ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদও দেবেন না। এতে আসল ভোটারদের নাম বাদ পড়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে রাজ্য প্রশাসনের স্বচ্ছতা এবং সদিচ্ছা নিয়ে ফের একবার প্রশ্ন তুলছে বিরোধী শিবির। তবে এই প্রসঙ্গে মোহাম্মদ ইরশাদ আলম বলছেন যে নির্বাচন কমিশন কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে। 2022 সালের কর্পোরেশন নির্বাচনে আমি তৃণমূল প্রার্থী ছিলাম। খবর পেলাম আমাকে বিএলওর ডিউটি দেওয়া হয়েছে। কাজ দিলে কাজ করতে হবে, নির্বাচন কমিশন নির্দেশ দিলে কাজ করতে হবে। আমি যে প্রার্থী ছিলাম সেই বিষয়ে জানিয়েছিলাম। কি বলছেন তিনি, শুনুন। देखिए, ये तो इलेक्शन कमीशन का काम है। इलेक्शन कमीशन ने जिम्मेदारी दिया काम करने का। वो लोग जैसा एज पर द इंस्ट्रक्शन ऑफ इलेक्शन कमीशन आई विल डू माई वर्क। আপনি কি প্রার্থী ছিলেন? हाँ, 2022 इलेक्शन कॉर्पोरेशन इलेक्शन में हम टीएमसी का उम्मीदवार था। 28 नंबर वार्ड से। फिर आपको बीएलओ बना गया अभी? हाँ, अभी हमको खबर मिला कि बीएलओ का ड्यूटी अपॉइंट हुआ है। अभी एसआईआर का रिवीजन चल रहा, तो उसी सिलसिले में बीएलओ को ड्यूटी मिला है। तो इलेक्शन कमीशन चूँकि गवर्नमेंट एम्प्लॉय है, अगर काम मिलेगा तो काम तो करना ही है। बीजेपी का आरोप है कि कैंडिडेट कैसे बीएलओ बन सकता है? अभी देखिए, ये तो वो लोग जाने। वो लोग का मतलब उन लोग का इख्तियार है, उन लोग का अभी जो करना है करें। इलेक्शन कमीशन हमको जिस तरह से इंस्ट्रक्शन देगा हम उसी हिसाब से काम करेंगे। अभी तक कोई निर्देश आया आपके पास? ना, इलेक्शन कमीशन ने जब फर्स्ट टाइम लेटर इशू किया था तो उस वक्त मैंने कहा था कि मुझे काम करने में कोई दिक्कत नहीं है। आप लोग अगर लेटर इशू कर रहे हैं, अपॉइंटमेंट दीजिए, मैं काम करूँगा। कब आपको लेटर इशू हुआ? ये हुआ था शायद जुलाई के फर्स्ट वीक में। आपने ऐसे कुछ बताया था कि आप कैंडिडेट? हाँ, मैंने जो हमारे बड़ा बाबू थे इलेक्शन कमीशन के, नीलकांदा, उनको मैंने कहा था कि सर मैं कैंडिडेट हूँ कुछ शायद, तो उन्होंने कहा था कि ठीक है, कोई दिक्कत नहीं है, आप काम कीजिए, कोई प्रॉब्लम होगा तो देखा जाएगा। এই প্রসঙ্গে আসানসোল পুর নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল নেতা অমরনাথ চ্যাটার্জির বক্তব্য, পুরো ভোটে সবসময় রাজনৈতিক ব্যক্তিত্ব বা সক্রিয় কর্মীদেরকে প্রার্থী করা হয় না। ইরশাদ আলমের প্রথম পরিচয় তিনি শিক্ষক, তিনি সরকারি শিক্ষক, তাই হয়তো তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কোনো পক্ষপাতিত্ব নেই। কি বলছেন অমরনাথ চ্যাটার্জি, শুনুন। যখন প্রার্থী করা হয়েছিল ওকে তো আর প্রার্থী তো পার্টির লোককেই প্রার্থী করতে হবে তার তো কোনো মানে নেই। প্রার্থী তো সমাজের ভালো লোককেও খুঁজে করা যায়, যে সমাজের কাজ করবে, তারপরে না সে পার্টি তাকে সিম্বল দেবে। তো সেরকমভাবে তাকে প্রার্থী করা হয়েছিল। তো সে এখনও তৃণমূলের সমর্থক আছে কিনা সেটাও তো ব্যাপার নয়। তৃণমূলের মেম্বারশিপ তার আছে কিনা সেটাও দেখতে হবে। বিজেপি এরকম বলতেই পারে, বিজেপি এরকম বলবে। ওরা চায় না যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কোনো কাজ হোক। তো আমরা চেষ্টা করব যাতে সুন্দর এবং সুস্থভাবে কাজটা হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলছেন যে তৃণমূলের যে কর্পোরেশনের প্রার্থী ছিল সে ওই ওয়ার্ডের বিএলও হিসেবে কিভাবে কাজ করবে, তাকে বাদ দেওয়া উচিত। শুনুন তার কথা। বলুন যে তৃণমূল কংগ্রেসের যে কর্পোরেশনের ক্যান্ডিডেট ছিল টিচার, সে ওই ওয়ার্ডেই ওই বুথেই সে বিএলওর কাজ করবে? সে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রিলেটেড যদি কোনো মৃত ভোটার হয় তার নাম বাদ দেবে? অন্যান্য জায়গায় চলে গেছে যারা, সেরকম ভোটার যদি থাকে তৃণমূলের সমর্থক, তার নাম বাদ দেবে? নির্বাচন কমিশনের কোনো নির্দেশই এরা মানছে না। আমাদের লোকাল কাউন্সিলর অতীতে অলরেডি ইন রাইটিং জানিয়েছে যে ওর নাম বাদ দেওয়া উচিত, তারপরেও যারা আছে তাদের চোখ খুলছে না। তৃণমূল কংগ্রেসের দাবিদারি করতে এরা ব্যস্ত। না যদি সংশোধন হয় তাহলে যা যা করা সবটাই আমরা করবো। এই জন্য এসআইআর দরকার, এই জন্য এই তৃণমূল কংগ্রেসের এই অ্যাটিটিউডের জন্য এসআইআর দরকার। আসানসোলের এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন যে সক্রিয় তৃণমূল কর্মীকে কিভাবে বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে, তাহলে কিভাবে
এই তালিকা সংশোধনের ব্যাপারটা নিরপেক্ষ থাকছে? এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। গত পৌর নির্বাচনতে তিনি তৃণমূল হয়ে প্রার্থী হয়েছিলেন। এবার তাকেই বিএলও হিসাবে নিযুক্তি করা হয়েছে, আর এটাই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন। জানা গিয়েছে যে আসানসোল পৌর নিগমের যে 28 নম্বর ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ড থেকে গতবার তিনি তৃণমূল হয়ে নির্বাচনে লড়াই লড়েছিলেন। তিনি পেশায় শিক্ষক হলেও তিনি তৃণমূল হয়ে ক্যান্ডিডেট হয়েছেন, আর তার নাম জানা গেছে মোহাম্মদ ইরশাদ আলম। আর এটাই প্রকাশ্যে আসার পর থেকে এখন বিরোধীরা প্রশ্ন তুলেছে। বিশেষ করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন যে একজন তৃণমূল ক্যান্ডিডেট যে হয়েছিল তাকে বিএলও করা হয়েছে, আর সেই বিএলও থেকে আপনি কীরকম নিরপেক্ষ আশা করতে পারেন। তিনি বলছেন যে তৃণমূল হয়ে ক্যান্ডিডেট হয়েছিল, আর এবার যখন তিনি বিএলও হিসাব কাজ করবেন, তিনি কীরকম যে তৃণমূলের যে সমর্থিত যে মৃত ব্যক্তিরা রয়েছে বা এখন এই এলাকাতে থাকে না, তাদের নাম কীরকম বাদ দেওয়া যাবে। তিনি আরও বলছেন যে সে কারণে এসআইআর দরকার রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে যখন তিনি ক্যান্ডিডেট ছিলেন তখন তিনি শিক্ষক হিসাবে তাকে ক্যান্ডিডেট করা হয়েছিল, কিন্তু যখন তাকে বিএলও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অবশ্যই নিয়ম মেনেই তিনি সব কাজ করবেন। বিরোধী মধ্যে কংগ্রেসও এটা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতুন্ডি বলছেন যে তৃণমূল গণতন্ত্রকে কোনো রকম মানে না, আর সেটাই এই ঘটনা প্রমাণ করে। অন্যদিকে ইরশাদ আলম তিনি বলছেন যে গতবার তিনি নির্বাচনে ক্যান্ডিডেট তৃণমূল হয়ে ছিলেন, কিন্তু এবার যখন নির্বাচন কমিশন পক্ষ থেকে তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই ইলেকশন কমিশন যে নির্দেশ থাকবে সেটা মেনেই তিনি কাজ করবেন। কিন্তু এই পুরো বিএলও নিযুক্তিকে কেন্দ্র করে এখন রাজনীতি সরগরম হয়ে উঠেছে আসানসোলে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। মোহাম্মদ ইরশাদ, যাকে নিয়ে এত বিতর্ক, কি বলছেন তিনি আরো একবার শোনাবো। देखिए, ये तो इलेक्शन कमीशन का काम है। इलेक्शन कमीशन ने जिम्मेदारी दिया काम करने का। वो लोग जैसा एज पर द इंस्ट्रक्शन ऑफ इलेक्शन कमीशन आई विल डू माई वर्क। আপনি কি প্রার্থী ছিলেন? हाँ, 2022 इलेक्शन कॉरपोरेशन इलेक्शन में हम टीएमसी का उम्मीदवार था 28 नंबर वार्ड से। फिर आपको बीएलओ बना गया? हाँ, अभी हमको खबर मिला कि बीएलओ का ड्यूटी अपॉइंट हुआ है। अभी एसआईआर का रिवीजन चल रहा, तो उसी सिलसिले में बीएलओ को ड्यूटी मिला है। तो সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।